আসসালামু আলাইকুম। আমি এস ফারদিন আহমেদ, গ্রেপ ইঞ্জিনিয়ারিং থেকে। তো আমি আজকে আপনাদের সাথে আরও একটি প্রোডাক্টের সাথে পরিচয় করিয়ে দেবো, যদিও আমি এর আগে ক্রপস কেয়ার সম্পর্কে একটা ভিডিওতে বলেছিলাম। তো আজকে আরেকটু বিস্তারিতভাবে বলবো। তো আমরা জানি যে ন্যাপথাইল অ্যাসিটিক অ্যাসিড, যেটা ক্রপস কেয়ারে যেটা আছে হলো ন্যাপথাইল অ্যাসিটিক অ্যাসিড 4.5%। তো এই ন্যাপথাইল অ্যাসিটিক অ্যাসিড কি করে? ন্যাপথাইল অ্যাসিটিক অ্যাসিড সাধারণত আমাদের গাছের বৃদ্ধির ক্ষেত্রে একটা ভালো ভূমিকা রাখে। যেমন আমরা ন্যাপথাইল অ্যাসিটিক অ্যাসিডে হচ্ছে অক্সিন, যে আমাদের একটা হরমোন আছে অক্সিন, যেটা জীবের জন্য অত্যন্ত দরকারি একটা হরমোন, তো উদ্ভিদের জন্য। তো এই অক্সিনের কারণে কিন্তু অনেক সময় অনেক গাছে ফুল আসে না, বা ফুলের জন্য যদি আমরা জানি যে ফ্লোরিজেন যে মেইন হরমোন, তারপরে অক্সিজেনের ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু ফুল না, উদ্ভিদের জীবনের প্রয়োজনে অক্সিজেনটা খুবই দরকারি হয়। তো আমরা এইখানে যে ন্যাপথাইল অ্যাসিটিক অ্যাসিডটা আছে, এটা হচ্ছে অক্সিজেন পরিবারের অন্তর্ভুক্ত। তো আপনারা এই ক্রপস কেয়ার মেডিসিনটা আপনারা কোথায় কোথায় ব্যবহার করতে পারেন? আপনারা যে কোনো ধরনের ফসল বা ফলে ব্যবহার করতে পারেন। যেমন আপনারা যে কোনো ধরনের ফসল বা ফল বলতে আপনারা আনারস, কলা, টমেটো বা বেগুন, বিভিন্ন ধরনের সবজি ইত্যাদি আপনারা ফসলে ব্যবহার করতে পারেন। আপনারা প্রত্যেকে 1 থেকে 1.5 মিলি হারে আপনারা স্প্রে করতে পারেন, বা আপনারা যদি মাটিতে মিশিয়েও দিতে পারেন, সেক্ষেত্রে আপনাদের গাছের জন্য অত্যন্ত উপকারী হবে। তো আপনারা যারা ফসল উৎপাদন বাড়াতে পারেন, এই প্রোডাক্টগুলো সম্পর্কে আপনারা ধারণা রাখুন, কারণ আপনাদের এই প্রোডাক্টগুলো অত্যন্ত ভালো প্রোডাক্ট। আমি জানি যে আমাদের দেশে যে কয়েকটা বড় বড় কোম্পানি আছে, তাদের প্রত্যেকটি প্রোডাক্টই পরীক্ষিত প্রোডাক্ট। আমরা পরীক্ষামূলকভাবে আমাদের বাগানে আমরা ব্যবহার করেছিলাম। এখন বাগানে ডরমেন্সি পিরিয়ড চলে, এখন সমস্ত গাছে প্রায় পাতা পুঁতে ঝরে গেছে বিভিন্ন বাগানগুলোতে। তবে আমার বাগানে এখনও দেখা যাচ্ছে পাতা বেশ আছে, কারণ আমরা প্রত্যেকটা গাছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমরা রিসার্চের কাজে আমরা স্প্রে করে থাকি। আর আপনাদের জন্য যে ভিডিওগুলো বানাচ্ছি, এগুলো আমার কোনো প্রকার স্পন্সরশিপ ভিডিও নয়। তো আপনারা চাইলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আমি আশা করি আপনাদের কৃষি কাজে এই চ্যানেলটি একটা বড় ভূমিকা রাখবে। আপনারা আমাদের সাথেই থাকুন, এবং আপনারা এই চ্যানেলটিকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে পারেন। প্রতিনিয়ত আপনাদের ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আমি এস ফারদিন আহমেদ, গ্রেপ ইঞ্জিনিয়ারিং থেকে। আসসালামু আলাইকুম।